ও হয়তো ঘি ভাত দিচ্ছে না, কিন্তু এই যে এত কিছু রান্না করছে সেগুলো তো আমরাই খাবো, তাই না? হ্যাঁ কানাকজি, দিদি যখন পারমিশন দিয়ে দিয়েছে তখন এই মেয়েকে দেখিয়ে দাও রান্না করে কোথায় কি থাকে। যাও দেখিয়ে দাও। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। না না, সে আমাকে কিচ্ছুটি দেখাতে হবে লাই। দাঁড়ান কেন, আমি সব নিজে থেকে করে নিতে পারবো। চিন্তা করবেন লাই, আমি সব পারবো। প্রথমে তো একটু চাল ডাল লাগবে। এই তো চাল, ডাল লাগবে। ডাল সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ কিছুই নেই, যে জন ঘন শ্যাম সেই কালে এলো আমাদের বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। এই লড়কি, হ্যাঁ তুমি কি করে জানলে এখানে কোথায় কি থাকে? হ্যাঁ কি করে জানলে? তার মানে দেবা রে দেবা, কাউকে কিছু না জানিয়ে রান্না করে সে খানা গায়েব করেছো না? খানা গায়েব করেছো, বলো 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 বলো, খানা গায়েব করেছো তুমি? চন্দনা, এটা তুমি কি বলছো? ও মা, নাহলে তুমি বলো ও জানলো কি করে? হ্যাঁ তুমি জানো না এরা ছোট ঘরকে লড়কি আছে, এদের পরিবারের রক্তেই থাকে চুরি করা, পরিবারের রক্তে। না গো মামিজি, সে রান্নাঘরের কোথায় কিটো আছে সেটা জানার জন্য চুরি করার দরকার তো হয় নাই। আসলে যারা ঘর কন্যার কাজটা করে তারা রান্নাঘরে আসলেই বুঝে যায় যে কোথায় কিটো আছে। হ্যাঁ হতে পারে আমি গরিব ঘরের মেয়ে, হতে পারে আমাদের বাড়িটাতে এরকম বড় হেসেল টোলায়, তবে কি বলুন তো, সে বড় লোক হোক আর গরিব লোক, সবার বাড়ির হেসেলটো না ঠিক এরকম ভাবেই সাজানো গোছানো তো থাকে বটে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার রান্নাটা চাপাও দেখি। বড় বৌদি যদি ঠিক সময়ে খাবার না পায় না তাহলে কুরুক্ষেত্র বাঁধাবে। আচ্ছা বেশ।